আমার মেড ইন রহমানের কোম্পানি থেকে দুনিয়া নামক গাড়িটা যেমন তৈরি হয়েছে, তোমার আমার চোখের সামনে ডিসপ্লে করেছি, আখিরাত নামক গাড়িটাও আমি তোমাদের সামনে ডিসপ্লে করেছি। এটাও কিন্তু আমি বানিয়েছি, আমার কুদরতি হাতের তৈরি। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ বলেন বান্দারা আমার, আমি আল্লাহর চাইতে সত্য কথা বলনেওয়ালা আর কে আছে বলো? আমি আল্লাহর চাইতে সত্যবাদী আর কাকে পাবা বলো? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ তাআলা কালামে পাক নাজিল করে শুরুতেই বলে দিয়েছেন, এমন এক গ্রন্থ দান করলাম যার শুরু থেকে শেষ পর্যন্ত মিথ্যা কথা তো দূরের কথা, সন্দেহের লেশ মাত্র এই কালামে পাকের মধ্যে নাই। আমার কোন সূরার মধ্যে সন্দেহ নাই, কোন আয়াতের মধ্যে সন্দেহ নাই, কোন শব্দের মধ্যে সন্দেহ নাই, কোন অক্ষরের মধ্যে সন্দেহ নাই, এমনকি কোন একটা অক্ষরের ফুল স্টপের মধ্যেও, নোক্তা বিন্দুর মধ্যেও কোন সন্দেহের অবকাশ নাই। এটা শুধুমাত্র যখন নাজিল করেছি তৎকালীন পৃথিবীর জন্য চ্যালেঞ্জ নয়, এবং তৎকালীন পৃথিবীর আরব জাতির জন্য চ্যালেঞ্জ নয়, বরং আল্লাহ তাআলা কোরআন তো নাজিল করেছেন তামাম বিশ্ববাসীর জন্য। কোরআন তো নাজিল করেছেন কিয়ামতের দিন পর্যন্ত সারা পৃথিবীর জন্য এবং সারা জীবনের জন্য, সারা দুনিয়ার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। অতএব কারণে কোরআন যেদিন নাজিল হয়েছে ওই দিন থেকে আজ পর্যন্ত শুধু নয়, বরং ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুৎকার দিয়ে দুনিয়া ধ্বংস করার আগ মুহূর্ত পর্যন্ত সারা পৃথিবীর মানুষের জন্য চ্যালেঞ্জ। এ কোরআনের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই।